আগামী বুধবার মহালয়া ও সূর্যগ্রহণের বিশেষ সংযোগ। বাড়ির লবণের পাত্রে রেখে দিন এই একটি জিনিস এবং আপনাদের ঘরের যে সমস্ত বাস্তুদোষ সব দূর হয়ে যাবে এবং মা লক্ষ্মী, মা দুর্গা, মা কালীর কৃপায় আপনাদের জীবনে ধন সম্পত্তি, টাকা পয়সা সব কিছুতে ভরে যাবে সুখ শান্তি এবং আপনি হয়ে যাবেন কোটিপতি। মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপা এবং বিষ্ণু সব্বার কিন্তু আশীর্বাদ পাবেন সারা বছর। তো নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম। আমি ভালো আছি, ভগবানের আশীর্বাদে আপনারাও ভালো আছেন আশা করি। তো সামনেই তো আসতে চলেছে মহালয়া এবং এই দিনটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই একটি দিন আগামী ইংরেজি 2রা এবং যে 2রা অক্টোবর বুধবার দিন পড়েছে মহালয়া এবং এই দিনেই রয়েছে বছরের অন্তিম অর্থাৎ শেষ সূর্যগ্রহণ এই বছরের এবং সাথে সাথে রয়েছে অমাবস্যা তিথি। একদিকে মহালয়া তার মতো পবিত্র দিন, অন্যদিকে রয়েছে ভয়ঙ্কর সূর্যগ্রহণ। তাই সূর্যগ্রহণের প্রভাব বাড়িতে নেগেটিভ শক্তি দূর করতে এবং নানা ধরনের বাধা বিঘ্ন দূর করতে এই দিন করুন লবণের পাত্রে একটি উপায় এবং লবণের কিছু উপায় বাড়ির সমস্ত বাস্তুদোষ, গ্রহদোষ, নেগেটিভ শক্তি সব কিছু দূর হয়ে যাবে। বাধা বিপত্তি এবং অর্থ উন্নতির যে পথ প্রশস্ত হবে, মানে অর্থ উন্নতি হচ্ছিল না সেই পথ প্রশস্ত হবে এবং হিন্দু ধর্মে বাস্তুশাস্ত্র অনুসারে বিশেষ তিথিতে লবণের কিছু উপায় করলে ভাগ্যের উন্নতি হয় এবং অর্থ উন্নতির পথ প্রশস্ত করা যায় এবং পরিবারের সমস্ত বাধা বিপত্তি, সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করা হয়। এবং আজকের ভিডিওতে জানবো আমরা মহালয়ার পুণ্যতিথিতে লবণের কোন উপায়টা করলে এবং কিভাবে করবেন এবং কোন উপায়টা করলে আপনাকে যে ফলটি পাবেন। তার জন্য আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বকবক না করে মূল ভিডিওতে চলে যাই। প্রথমে বলি মহালয়া কবে এবং অমাবস্যা এবং সূর্যগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি। তো মহালয়া কবে এবং সময়সূচি, সূর্যগ্রহণের সব কিছু আগের ভিডিওতে আমি বলেছি, তাও বলছি। মহালয়া পড়েছে ইংরেজি 2রা অক্টোবর 2024, বাংলার 15ই আশ্বিন 1431 বঙ্গাব্দ। বুধবার দিন অমাবস্যা তিথি শুরু হবে এবং অমাবস্যা তিথি শুরু হবে এবং যে ইংরেজি 1 অক্টোবর 2024, বাংলার 14ই আশ্বিন এবং 1431 মঙ্গলবার রাত্রি 9:06 পর থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে এবং যে 2রা অক্টোবর 2024, বাংলার 15ই আশ্বিন 1431 বঙ্গাব্দ বুধবার রাত্রি 11:07। এবছরের শেষ সূর্যগ্রহণটি রয়েছে বলয়িকা সূর্যগ্রহণ, মানে এই যে সূর্যগ্রহণটা আসছে সেটা হচ্ছে বলয়িকা সূর্যগ্রহণ এবং সূর্যগ্রহণের স্পর্শ বা আরম্ভ হচ্ছে 2রা অক্টোবর বুধবার রাত্রি 9:13 থেকে। সূর্যগ্রহণের স্থিতি বা মধ্যস্থিতি রয়েছে রাত্রি 12:24 আর সূর্যগ্রহণের সমাপ্ত হবে বুধবার রাত্রি 3:17 এবং সূর্যগ্রহণের গ্রহণ স্থিতি রয়েছে 6 ঘন্টা 4 মিনিট পর্যন্ত। এবং চলুন আর মূল জিনিসটাতে আমরা যাই, যে সেই বিশেষ উপায়, সেই উপায়টি হলো অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণ অত্যন্ত প্রসন্ন থাকেন। তা এই দিনে মা লক্ষ্মীকে স্মরণ করে এই উপায়টি আপনার করলে তা অবশ্যই সুফল মিলবে এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা এবং আশীর্বাদ লাভ হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে লবণের প্রয়োগে ঘরের সুখ শান্তি বৃদ্ধি হয়, দুঃখ এবং যে দুর্দশা অভাব অনটনে দূর হয়, সমস্ত কলহ দূর হয়। কেতু এবং শনির প্রভাব, অর্থাৎ রাহু কেতু শনির প্রভাব ঠিক থাকে। তাই বাস্তুশাস্ত্র অনুসারে বিশেষ পুণ্যতিথিতে লবণের সঠিক উপায় করলে তার সুফল পাওয়া যায়। যদি আপনার ঘরে বাস্তুদোষ বা নেতিবাচক শক্তির প্রভাব থাকে তাহলে আপনি লবণের এই উপায়টি করুন এবং বাড়ি থেকে দূর করতে পারবেন যে নেগেটিভ এনার্জি, সেটা দূর করে দেবেন এবং আপনার বাড়িতে যদি কোনো শুভ কাজ যদি হচ্ছে না, বাধা আসছে, বিপত্তি আসছে, অর্থ উন্নতি একদমই হচ্ছে না, চাকরি বাকরিতে বাধা আসছে এবং ব্যবসাতে বাধা আসছে, সব কিছু অবনতি হচ্ছে, তাহলে কিন্তু আপনারা এইটা কিন্তু অবশ্যই করুন। তাহলে ধন সম্পত্তি, টাকা পয়সা, অর্থ উন্নতি আগের থেকে অনেক অনেক বৃদ্ধি পাবে। তাই আপনারা আর্থিক পরিস্থিতি ঠিক হোক, আপনার জীবনে দুঃখ দুর্দশা ঠিক হোক, তাহলে কিন্তু
এটা কিন্তু অবশ্যই করুন। আর ইয়েতে আপনারা অবশ্যই জয় মা দুর্গা কমেন্টে লিখে যাবেন এবং এই বিশেষ পুণ্যতিথিতে লবণের উপায়টি করুন। লবণ অত্যন্ত একটি সাধারণ বস্তু, আমাদের প্রত্যেকের ঘরেই এটা থাকে লবণ। এবং লবণ ছাড়া কিন্তু আমাদের খাদ্য জীবন অচল। এবং কোনো যদি তরকারিতে যদি লবণ না দেন তাহলে কিন্তু সেই খাবারটা আপনি যতই ভালো করে করার চেষ্টা করুন, কিন্তু লবণ যদি না দেন তাহলে কিন্তু সেই তরকারির কোনো রকম টেস্ট হয় না। লবণ আমাদের ঘরের বাস্তুদোষ দূর করে, তেমনি আমাদের আর্থিক পরিস্থিতি, অভাব অনটন দূর করে। এবং তন্ত্রশাস্ত্র অনুসারে লবণের এই উপায় আপনি যদি পুণ্যতিথিতে সঠিক অনটন দূর করে তন্ত্রশাস্ত্র অনুসারে লবণের এই উপায় আপনি যদি পুণ্যতিথিতে সঠিক নিয়মবিধি মেনে যদি করতে পারেন এবং ভক্তি শ্রদ্ধা সহকারে করতে পারেন, তাহলে মা লক্ষ্মী, মা দুর্গা এবং বাবা মহাদেবের অশেষ কৃপা এবং আশীর্বাদ লাভ করতে পারবেন এবং জীবনের প্রত্যেকটি কাজে সাফল্য লাভ করতে পারবেন। এবং আপনারা অনেক কাজ করি, সেই যোগ্যতা থাকা সত্ত্বেও সেই কাজ সফল হয় না, কারণ আমাদের ভাগ্য সহায় থাকে না। তাই ভাগ্যকে সহায় করতে বা সৌভাগ্য আনতে আমাদের নিজেদেরকে কিছু পরিবর্তন করতে হবে, কিছু উপায় নিয়ম করতে হবে, ঈশ্বরের ভক্তি এবং শ্রদ্ধা বিশ্বাস রাখতে হবে। তাই জীবনের সঠিক জায়গাতে পৌঁছাতে পারবেন এবং জীবনের সফলতা অর্জন করতে পারবেন। তাহলে আপনার বাড়িতে মা লক্ষ্মীর যদি চিত্রপট অর্থাৎ মূর্তি থাকে বা কোনো রকম ফটো থাকে, তাহলে মা দুর্গার যে পুজো অর্চনা করে নেবেন এবং সেখানে মা লক্ষ্মীর চরণে একটি অর্ঘ্য নিবেদন করবেন এবং সেই অর্ঘ্যতে অবশ্যই একটা পান সুপারি এবং কিছুটা আতপ চাল দেবেন এবং তার মধ্যে আপনারা দেবেন 3টি লবঙ্গ এবং পূজা অর্চনা সেরে চলে আসবেন ঠাকুর ঘর থেকে। তারপর কিছুক্ষণ পরে গিয়ে আপনারা সেখানে 3টি লবঙ্গ নেবেন এবং লবঙ্গ 3টি নিয়ে মা লক্ষ্মীর চরণে আপনারা স্পর্শ করবেন এবং আপনারা ওম মহালক্ষ্মী নমঃ এই বীজ মন্ত্রটি 8 বার অথবা 11 বার উচ্চারণ করবেন এবং এই উচ্চারণটা করে আপনারা নিজেদের মনস্কামনা জানাবেন এবং যে মনস্কামনা বা বাসনা রেখেছেন মনে সেটাই জানাবেন। তারপর আপনারা চলে আসবেন এবং যে আপনার ঘরে আপনার আগের থেকে যে কোনো কাচের শিশি নেবেন, সেই শিশির মধ্যে আপনারা সাদা লবণ ভরে রাখবেন। সেই লবণের মধ্যে আপনারা এই 3টি লবঙ্গ দিয়ে দেবেন এবং এই লবণটি হতে হবে শুদ্ধ, মানে কোনো একটু ছোঁয়াছুঁয়ি যেন না থাকে সেই রকম লবণ লাগবে। এবং তারপরে এটা আপনারা নেবেন না, মানে এইসব লবণ কিন্তু একদমই নেবেন না এবং লবণের কৌটাটি একটি স্থানে আপনারা রেখে দেবেন। এটি করবেন আপনার পরিবারের যে প্রধান বা মুখ্য ব্যক্তি আছেন, প্রধান আয়কর এবং আছেন, সেই ব্যক্তির সবার ঘরে নিয়ে আপনারা এটা রেখে দেবেন এবং এটি আপনারা রেখে দেবেন যতদিন না দীপাবলি বা অর্থাৎ কালী পুজো আসছে, আপনারা এটা চেঞ্জ করবেন এবং কালী পুজোর সময় এটি করলে আপনার পরিবারের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং যেসব বাধা বিপত্তি ছিল ধীরে ধীরে কমতে শুরু করবে, ধন সম্পত্তি আসা শুরু করবে, অর্থ উন্নতি শুরু করবে। এবং দ্বিতীয় উপায়টি হলো, এটি যদি করেন তাহলে আপনার ঘরে যে রোজ রোজ ঝগড়াঝাঁটি, অশান্তি, কলহ এসব যদি হয়, তাহলে আপনার পরিবারে যে একে অপরের সাথে কথাবার্তা যেন বন্ধ হয়ে যাচ্ছে এবং একটা চাপা অশান্তি লেগে থাকছে, তাহলে এই উপায়টি অবশ্যই করুন। যে বাড়িতে রোজ চিল্লামিল্লি ঝগড়াঝাঁটি হয়, তাহলে সে বাড়িতে মা লক্ষ্মী কখনোই কিন্তু থাকেন না এবং যতই চেষ্টা করুন না কেন সেই বাড়িতে ধন সম্পত্তি, অর্থ উন্নতি কিচ্ছু হবে না এবং বাড়ির পরিবার এবং বাড়ির বাতাবরণ ঠিক করতে হবে। তার জন্য আপনাদের করতে হবে লবণের এই উপায়টি। মা লক্ষ্মীর চরণে রাখতে হবে 3টি লবঙ্গ, 1টি কর্পূর, 1টি সাদা কড়ি, আপনার লবঙ্গ কর্পূর এবং এই কড়িটি অবশ্যই কড়িটি নিয়ে আপনার মা লক্ষ্মীর চরণে ছুঁয়ে 8 বার অথবা 11 বার বলতে হবে ওম মহালক্ষ্মী নমঃ এই বীজ মন্ত্রটি। আপনারা লবঙ্গ 3টি নিয়ে আপনার এই কড়িটি এবং কর্পূরটি নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে 1 মুঠো লবণ রেখে দেবেন। তারপর সেই লবণের মধ্যে আপনারা এই সামগ্রীগুলি রেখে কাপড়টি ভালোভাবে বেঁধে আপনারা চলে আসবেন আপনার বাড়ির মুখ্য দরজার সামনে। সেখানে আপনারা একটি কোণায় বেঁধে দেবেন এবং দেখবেন বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে, নেতিবাচক শক্তির প্রভাব কেটে যাবে, আপনার বাড়ির অশান্তি দূর হবে, সমস্ত কলহ দূর হবে, বাড়ির পরিবেশ একদম ঠিক হয়ে যাবে। তো এই কাজটি কিন্তু অবশ্যই মহালয়ার দিনে করবেন এবং আপনারা মাথায় রাখবেন রাত 9টা বাজার আগে এই কার্যটি সম্পূর্ণ করে ফেলবেন
এবং বাড়ির মুখ্য দরজার সামনে দুটো তেলের প্রদীপ অথবা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। এবং এই উপায় দুটি যদি পুণ্যতিথিতে সঠিক নিয়মবিধি মেনে ভক্তি শ্রদ্ধা সহকারে বিশ্বাস রেখে যদি করতে পারেন, তাহলে আপনার জীবনে যত প্রকার সমস্যা রয়েছে তা ধীরে ধীরে মা লক্ষ্মীর কৃপায় কমতে শুরু করবে। সমস্ত কিন্তু ভালো, মানে সমস্ত কিছুই ভালো যাচ্ছে এবং আপনার ভাগ্যে সৌভাগ্য পরিণত হচ্ছে। তাই এই মানে বন্ধুরা, এই আপনার ভক্তি এবং শ্রদ্ধা সহকারে মা লক্ষ্মীর উপর বিশ্বাস রেখে এই কাজটি করলে অবশ্যই উপকার পাবেন এবং সেই সাথে মা লক্ষ্মী, মা দুর্গা, মা কালীর অবশ্যই কৃপা আশীর্বাদ পাবেন। তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই।